ল কলেজের যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে যে মূল অভিযুক্তর নাম সামনে এসেছে আপনারা জানেন, তার নাম মনোজিৎ মিশ্র। এবার তার সম্পর্কে, এই অভিযুক্ত সম্পর্কে অশোকদেব বলছেন এর আগেও এই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং কলেজে যাতে ও ঢুকতে না পারে ওর প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কেন? তাহলে এই মূর্তিমান কলেজে এর আগেও নানা রকম কাণ্ড কারখানা ঘটিয়েছে, তাই তো? তো অনেকদিন আগে কবে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল সেটা অবশ্যই অশোকদেব পরিষ্কার করে বলেননি। এবং যদি অশোকদেব বলছেন, গভর্নিং বডির মাথা যিনি ওই কলেজের, তিনি বলছেন যে ওর কলেজে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, ওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, তাহলে ওই অভিযুক্ত আবার কলেজের ভেতরে ঢুকতে পারলো কি করে? এবং ওই কলেজের কাজ শেষ হয়ে যায় যে সময়, তারপরেও এতক্ষণ পর্যন্ত সে কলেজে থাকতে পারলো কি করে? এবং কলেজে তার এত দাপট তাহলে চলতো কি করে? কেন সে আবার কলেজে ঢুকতে শুরু করেছিল সেই প্রসঙ্গে অশোকদেব বলছেন যে আসলে ও চেঞ্জ হয়ে গিয়েছিল, মানে পরিবর্তন তো হয়, পরিস্থিতির পরিবর্তন হয়, চেঞ্জ হয়েছিল, তাই ওকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছিল। অশোকদেব বলছেন চেঞ্জ হয়েছিল, মানুষ তো চিরদিন এক থাকে না, খারাপ থেকে ভালো, ভালো থেকে খারাপ হয়। যদি কেউ সংশোধনের সুযোগ পেয়েও সেটিকে কাজে না লাগাতে পারে তাতে আমার তো কিছু করার নেই।